আমি বুদ্ধিমতী বলে হয়তোবা অল্টারনেটিভ রাস্তা খুঁজে নিয়েছিলাম। আমি একদমই আফসোস করছি। কাজ একটা রিজিকে আমার যেটা আছে দিন শেষে আমিই করব। দুটো কাজই খুব ভালো মানের কাজ হয়েছে। তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি সবকিছু একসাথে মিক্সড আপ করতে চাচ্ছিলাম না, যেহেতু আমি সিনেমা করে আসছি। আই নো এভরিথিং। বড় প্ল্যাটফর্মে বড় বড় প্ল্যান, দুটো প্রজেক্টই যারা করেছেন প্রত্যেকটা ফিমেল আর্টিস্ট কিন্তু এই কাজটার জন্যই যোগ্য। আমি চেয়েছিলাম যারা যোগ্য আসলে তারাই সুযোগটা করুক। প্রাউড যে আমাদের দেশের সিনেমাতে ঠিকঠাক কাস্টিং নিয়ে এখন কাজ করে। আমি এইবার ফাইনাল ইয়ার দিব পলিটিক্যাল সায়েন্সে। আমার বাসার মানুষজন আমাকে বলে তুমি পলিটিক্স না পড়ে তোমার লতে পড়া উচিত ছিল। প্রচুর কথা বলি, খুব জ্ঞান দেই মানুষকে। ফারিন খান, আমার এখানে যে বলছিলাম একটু আফসোস হচ্ছে যে দাগি, জঙ্গলি সবই কিন্তু দর্শকের প্রশংসা পেয়েছে। এবং সেখানে কি মনে হয় যে ফারিন এই কাজটাকে ছেড়ে দিয়ে ফারিনও কি আফসোস? না, আমি একদমই আফসোস করছি না। আমার কাছে মনে হয় যে কাজ একটা রিজিক, মানে যেই রিজিকে আমার যেটা আছে সেটা আমিই করব। সেটা আসলে আমি যতবার না করি, সেই প্রোডাকশন হাউস আমাকে যতবার ফিরিয়ে দেখ, দিন শেষে আমিই করব। সো আমার রিজিকে হয়তো ছিল না, আর যেহেতু আমি নিজেই কাজটা করতে আগ্রহী ছিলাম না, বা আমি একদমই বলবো যে এটা আসলে দুটো কাজই খুব ভালো মানের কাজ হয়েছে। এবং নিশু ভাইয়ের সাথে আচ্ছা, তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি নাটকে আসলে ডেটের ইস্যু ছিল। দ্যাট মোমেন্টে ফেব্রুয়ারির দিকে আসলে আমাদের কিছু সিজন যায়। সো ওই মোমেন্টগুলোতে আমি আসলে কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। হ্যাঁ, ভ্যালেন্টাইনের, ঈদের প্রজেক্ট, যেগুলো আমার ডেট, আমাদের কিন্তু নাটকে অলমোস্ট 1 মাস আগে থেকে ডেট লক থাকে। সো একটা ডেট ইস্যু ছিল। আবার দেখছিলাম যে আমি আসলে সবকিছু একসাথে মিক্সড আপ করতে চাচ্ছিলাম না, কারণ যেহেতু আমি সিনেমা করে আসছি। সো আই নো এভরিথিং, যে ওটার জন্য একটা বিশাল প্রিপারেশন লাগে, একটা বিশাল আসলে কি বলে কস্টিউম প্ল্যান থাকে, বড় প্ল্যাটফর্মে বড় বড় প্ল্যান। সো টাইম ম্যানেজমেন্ট একটা ব্যাপার থাকে। সো আমার কাছে মনে হচ্ছিল যে এখন যদি আমি এই কলটা নেই, এবং যারা করেছেন এই দুটো প্রজেক্টই যারা করেছেন প্রত্যেকটা ফিমেল আর্টিস্ট কিন্তু খুবই ভালো অ্যাক্ট্রেস, এবং তারা কিন্তু এই কাজটার জন্যই যোগ্য। সো আমি চাই নাই যে আমার কোনো রকম নিজের গাফুলাতির জন্য সেই যোগ্য কাজটা অযোগ্য হোক। সো আমি চেয়েছিলাম যারা যোগ্য আসলে তারাই সুযোগটা করুক, পাক, এবং কাজটা করুক। আচ্ছা, পরবর্তীতে কি ওই সিনেমাগুলো দেখা হয়েছিল? দাগি, জঙ্গলি? আমি একদমই সিনেমা দেখি। কি মনে হয় যে পূজা চেরি, তারপর হচ্ছে তমা মির্জা, বুবলি, আর কে ছিল এনাদের থেকে কি এনারা যেই পারফরমেন্সটা দিয়েছে, ফারিন খান তো অনেক আমি এই লাইনটাই কিন্তু মাত্র বললাম যে আসলে আমার কাছে মনে হয়েছে যে যারা করেছে তারা একদম পারফেক্ট ছিল, প্রত্যেকেই কাস্টিং খুব পারফেক্ট ছিল। আর আমি প্রাউড যে আমাদের দেশের সিনেমাতে ঠিকঠাক কাস্টিং নিয়ে এখন কাজ করে। আচ্ছা, তৃতীয় প্রশ্ন। জি, তৃতীয় প্রশ্ন নিজের কাছে, নিজেকে দর্শকের হয়ে ওই যেটা করছিলেন। আচ্ছা, তৃতীয় প্রশ্ন হতে পারে যে পড়াশোনার কি অবস্থা, আমার করছি কি বা করছি না। আচ্ছা, আমি এইবার ফাইনাল ইয়ার দিব পলিটিক্যাল সায়েন্সে। আমি বাংলা কলেজে আছি। আমি আসলে স্টেট ইউনিভার্সিটিতে পড়তাম, বাট ওটা আমার পড়াশোনা এবং মিডিয়া একসাথে হচ্ছে না, কারণ প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে 75% অ্যাটেন্ডেন্স মার্ক থাকে। সো ওইটার জন্য আমি ডান। সো আমি নিজেই কোয়াইট করছি, না এটা কন্টিনিউ করতে পারবো না, অযথা আমার পড়াশোনাটাও নষ্ট হবে। সো আমি বুদ্ধিমতী বলে হয়তোবা অল্টারনেটিভ রাস্তা খুঁজে নিয়েছিলাম। আচ্ছা, ন্যাশনালে ট্রাই করে, এবং সেখানে আমার পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্টটা পাই, ওটাই কন্টিনিউ করছি। এই বছর শেষ হবে ইনশাআল্লাহ। খুবই ভালো একটা সাবজেক্ট। ভবিষ্যতে কি পলিটিক্স? না, পলিটিক্স নিয়ে আমার বাসার মানুষজন আমাকে বলে তুমি পলিটিক্স না পড়ে তোমার লতে পড়া উচিত ছিল। প্রচুর কথা বলি বলে, আবার আশপাশের মানুষ বলে। সো এই কারণে অনেকে, আমার মা আবার, আমি খুব জ্ঞান দেই মানুষকে, ফ্রি অ্যাডভাইস আর কি। তাহলে মানুষ বলে তোমার পলিটিক্স না পড়ে তোমার পড়া উচিত ছিল লতে পড়লে ভালো করতে। যাক, সৃষ্টিকর্তা যেখানেই রেখেছে নিশ্চয়ই মঙ্গলের উদ্দেশ্যেই রেখেছে। Sensation, classic strawberry or coffee variant.